সালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস, সাম ইম্পর্টেন্ট vocabulary which will be helped you for using your daily conversation. এই কয়েকটি গুরুত্বপূর্ণ vocabulary আমি এখন তোমাদেরকে শিখিয়ে দেব ইনশাআল্লাহ। First of all, extortion. R will be silent here. Extortion mean চাঁদাবাজি. Extortion mean চাঁদাবাজি. Next, ravesh mean লুটপাট. খুবই গুরুত্বপূর্ণ, যা তোমার শব্দ এবং বাক্য তৈরিতে এই ভোকাবুলারিগুলো খুব বেশি কাজে লাগবে ইনশাল্লাহ। এই কারণে আমি এইগুলোই চয়েস করেছি তোমাদের জন্য। তাহলে এক্সটর্শন মিন চাঁদাবাজি, রাভেশ মিন লুটপাট, রাভেশ মিন লুটপাট, RAVAGE, রাভেশ মিন লুটপাট। নেক্সট, এভাইসিভ মিন ছলনাকারী, EVASIVE, এভাইসিভ মিন ছলনাকারী। তারপরে হলো ভ্যান্ডালিজম মিন হলো ভাঙচুর, খুবই গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি ৩৬শে জুলাই। এই সময় বেশ কিছু ভাঙচুর হয়েছে, সো এই ভাঙচুরকে আমরা ভ্যান্ডালিজম বলতে পারি। ভ্যান্ডালিজম মানে ভাঙচুর। আর ঠিক ৫ আগস্ট আমরা কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা দেখতে পেরেছিলাম আমাদের গণভবনে, যেমন লুটপাটের ইংরেজি কি হবে? রাভেশ মানে লুটপাট। তার ঠিক আগে, দ্যাটস মিন এই স্বৈরশাসক গভর্নমেন্ট থাকার সময়, মানে হাসিনা সরকার থাকার সময় সারা বাংলাদেশে ব্যাপক পরিসরে লুটপাট চলতো। আমরা লুটপাটকে কী বলবো? রাভেশ বলবো, রাভেশ। আবার ঠিক ৫ আগস্টে আমরা গণভবনে কি পেয়েছিলাম? লুটপাট পেয়েছিলাম, যেগুলো মোটেই কাঙ্ক্ষিত না, অনাকাঙ্ক্ষিত ঘটনা, আমরা এগুলো আশা করি না। তাহলে রাভেশ মানে লুটপাট। আর এই স্বৈরশাসক শেখ হাসিনা সরকার থাকার সময় সারা বাংলাদেশে ১৭ বছরে ব্যাপকভাবে চাঁদাবাজি হয়েছে, যেটাকে আমরা বলবো এক্সটর্শন। আর ভ্যান্ডালিজম মানে হলো ভাঙচুর। ওকে, তারপরে হলো অকিউপেন্সি মানে দখলদারি। দেখো, অকিউপেন্সি মানে দখলদারি। আচ্ছা, ঠিক তারপরে খুডেন্ট, CORDONED, খুডেন্ট মানে হলো ঘেরাও। আমরা ঘেরাও কর্মসূচি দিই না, যে ৫ আগস্ট চলো সবাই ঢাকায় আসো, গণভবন ঘেরাও করতে হবে। এই ঘেরাওকে বলে হলো খুডেন্ট মানে ঘেরাও। আচ্ছা, তারপরে আছে হলো নেক্সট হস্টেস মানে জিম্মি। হাসিনা সরকার অনেককেই জিম্মি করে রেখেছিল, এটাকে আমরা কি বলবো? হস্টেস মানে জিম্মি। আচ্ছা, তারপরে হোমলি মানে হলো সাদাসিধে। আমরা বলি না লোকটি খুব সাদাসিধে, এটাকে বলে হোমলি মানে সাদাসিধে। আচ্ছা, তারপরে আমরা বলবো হলো
নাইব, নাইব মানে সহজ সরল, নিষ্পাপ। ইনোসেন্ট, ইনোসেন্টের সিনোনিম ওয়ার্ড হলো নাইব। নাইব মানে সহজ সরল, নিষ্পাপ। নাইব মানে সহজ সরল, নিষ্পাপ। আচ্ছা, তারপরে আমরা খুব গুরুত্বপূর্ণ আরেকটি ভোকাবুলারি সেটা হলো ক্রাঙ্কি। ক্রাঙ্কি, ক্রাঙ্কি, CRANKY, ক্রাঙ্কি মানে পাগল। ক্রাঙ্কি, 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 ক্রাঙ্কি মানে পাগল, খামখেয়ালি, বদমেজাজি। ক্রাঙ্কি মানে হলো বদমেজাজি, খামখেয়ালি, পাগল। এটা ইনসেনও বলতে পারি, তবে ইনসেন মানে পাগল, বা ম্যাড মানে পাগল, বা ক্রেজি মানে পাগল। তবে ক্রাঙ্কি মানে খামখেয়ালি বা বদমেজাজি। ক্রাঙ্কি মানে বদমেজাজি বা খামখেয়ালি। আচ্ছা, তারপরে আছে হলো হুইম্ফা। হুইম্ফা মানে ঘ্যান ঘ্যান করা। হুইম্ফা, হুইম্ফা মানে ঘ্যান ঘ্যান করা। হুইম্ফা মানে ঘ্যান ঘ্যান করা। হুইম্ফা মানে ঘ্যান ঘ্যান করা। হুইম্ফা, প্যান প্যান করা, ঘ্যান ঘ্যানানি করা, ঘ্যান ঘ্যান করা। ফ্যামিলিতে আপনার পরিবারে আপনার ওয়াইফ থাকে না, চাল নাই, ডাল নাই, লবণ নাই, তেল নাই, অলওয়েজ কিন্তু হুইম্পা করে থাকে, ঘ্যান ঘ্যান করে থাকে, প্যান প্যান করে থাকে, যেটাকে আমরা বলবো হুইম্ফা। হুইম্ফা, আর উইল বি সাইলেন্ট এয়া। হুইম্ফা মানে ঘ্যান ঘ্যান করা, প্যান প্যান করা। তারপরেই ঠিক যে শব্দটি শিখব, খুবই ইম্পর্টেন্ট, ওয়াফল। ওয়াফল মানে হলো, ওয়াফল মানে কি? ওয়াফল মানে হলো, ওয়াফল মানে হলো বকবকনি। ওয়াফল মানে বকবকনি, বকবক করা। ওয়াফল মানে বকবকনি, বকবক করা। ওয়াফল, ওয়াফল মানে বকবকনি বা বকবক করা। আচ্ছা, আরেকটি গুরুত্বপূর্ণ ওয়ার্ড তোমাদেরকে বোনাস হিসাবে দিচ্ছি, সেটা হলো FIRING। কি হচ্ছে উচ্চারণ? ফায়ারিং। ফায়ারিং মানে কি বলো তো? অগ্নিসংযোগ। ফায়ারিং মানে অগ্নিসংযোগ। ফায়ারিং মানে অগ্নিসংযোগ। আচ্ছা, আরেকবার যদি আমি রিপিট করি তোমাদের সুবিধার্থে, তাহলে দেখো, এক্সটর্শন। এক্সটর্শন মানে হলো চাঁদাবাজি। র্যাভেস, র্যাভেস মানে লুটপাট। এভাইসিভ মানে হলো ছলনাকারী। ভ্যান্ডালিজম, ভ্যান্ডালিজম মানে হলো ভাঙচুর। অকিউপেন্সি মানে দখলদারি। খুডেন্ট মানে ঘেরাও। হস্টেস মানে জিম্মি। হোমলি, হোমলি মানে সাদাসিদে। রেমিস, রেমিস মানে ফাঁকিবাজ। আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ওয়ার্ড শিখলাম, যেটা অনেকে কিন্তু ফাঁকিবাজের ইংরেজি অনেক সময় জানি না, একে অপরের জিজ্ঞাসা করতে থাকি, দেখি আর কি, যে ফাঁকিবাজের ইংলিশটা কি। বাট এই ভিডিওতে তোমরা শিখে নাও রেমিস। রেমিস নট রেমিস, উচ্চারণ হবে রিমিস। নট রেমিস, উচ্চারণ হবে রিমিস। রিমিস মানে ফাঁকিবাজ। রিমিস মানে ফাঁকিবাজ। রিমিস মানে ফাঁকিবাজ। আচ্ছা, তারপরে নাইব। নাইব মানে সহজ সরল, নিষ্পাপ। নাইব মানে সহজ সরল, নিষ্পাপ। তারপরে কি আছে বলো তো? ফেস্টিডিওয়াস। ফেস্টিডিওয়াস কি আছে? ফেস্টিডিওয়াস। ফেস্টিডিওয়াস মানে হলো, বলো কি? ফেস্টিডিওয়াস মানে খুঁতখুঁতে, অথবা এটাকে বিশ্বাসও বলতে পারো, তবে খুঁতখুঁতে খুব ইম্পর্টেন্ট। ফেস্টিডিওয়াস মানে খুঁতখুঁতে। আচ্ছা, ক্রাঙ্কি। ক্রাঙ্কি, ক্রাঙ্কি, ক্রাঙ্কি মানে খামখেয়ালি বা বদমেজাজি বা আধা পাগলা, আধো পাগলা, নরবরে। ক্রাঙ্কি, ক্রাঙ্কি মানে বদমেজাজি বা খামখেয়ালি। ক্রাঙ্কি মানে বদমেজাজি বা খামখেয়ালি। ওকে, তারপরে আমরা যেটা শিখব হুইম্ফা। হুইম্ফা মানে ঘ্যান ঘ্যান করা, প্যান প্যান পরা, ঘেন ঘেনানি, ঘেন ঘেনানি। সবসময় বলে না যে কানের গড়ে এসে ঘ্যান ঘেনানি করো না, প্যান প্যান করো না, এটাকে আমরা বলবো হুইম্ফা। তারপরে ওয়াফল। ওয়াফল মানে বকবকনি। ওয়াফল মানে বকবকনি। ওয়াফল মানে বকবকনি। আর লাস্টলি আমরা শিখবো ফাইনালি ফায়ারিং। ফায়ারিং মানে অগ্নিসংযোগ। ফায়ারিং মানে অগ্নিসংযোগ। থ্যাংক ইউ ভেরি মাচ for watching my video patiently. If I have any mistake here, please pardon me, please forgive me. See you in the next video. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu.